পালিয়ে বিয়ে করে কখনো সুখী হওয়া যায় না। ডেলিভারি ম্যান আসলে এই মেয়েটা দরজা খুলে দিল, তখনই দেখতে পেলে ডেলিভারি ম্যান আর কেউ না, তারই বোন। ম্যাডাম কি হলো আপনার? এই নেন ম্যাডাম আপনার পার্সেল এসেছে, একটু এইদিকে ঘোরেন। তখনই এই মেয়েটা তার ওই দিকে ঘুরলো, তখনই এই ছেলেটা চিনতে পারলো এটা আর কেউ না, তারই ছোট বোন। তখনই ডেলিভারি ম্যান বলল, আচ্ছা বোন তুই এই জায়গায়? তখনই বললে আমি এই জায়গায় থাকি। যাই হোক তুই ডেলিভারির কাজ কেন করতে আসিস? পড়াশোনা বাদ দিয়ে তোকে ডেলিভারির কাজ কে করতে বলেছে? বাবা কি তোকে পড়াশোনার খরচ দিতে পারে না, এই জন্য তুই ডেলিভারির কাজ করতে আসিস? তখনই বললো তোমার এইগুলা কথা শুনতে হবে না, তোমার পার্সেল নেওয়ার কথা পার্সেল নাও, আমি চলে গেলাম। তখনই এই বোনটা বলতেছে, ভাই একটা কথা বলি, বাবাকে জানি বলো না যে আমি এই জায়গায় আছি। তখনই এই ডেলিভারি ম্যান তার বোনকে বলতেছে, হ্যাঁ বাবাকে কি করে বলবো, বাবা থাকলে তো বলবো, তোমরা যখন পালিয়ে বিয়ে করেছো এই সব সহ্য না করতে পেরে বাবা মারা গিয়েছে। ভাইয়ের মুখে এমন কথা শুনে বোনটা কালে হাত দিল এবং অবাক হয়ে গেল। তখনই বললো, যাই হোক এইসব কথা বাদ দিই, তুমি ভালো আছে ভালো থাকো, আমাদের খোঁজ খবর নিতে হবে না। তখনই এই বোনটার স্বামী মাতাল অবস্থায় বললো, ওইখানে কে রে? তখনই ভাই শুনতে পাইলো বোনটাও কান্না করতেছে। তখনই বলতেছে, ও পালিয়ে তাহলে তুমি আপু এরকম একটা ছেলেকে বিয়ে করেছো, তুমিও সুখী হইতে পারলা না, আমাদেরকেও সুখী করতে পারলা না। তোমার সামান্য ভুলের কারণে আমি আমার বাবাকে হারাইলাম। যাই হোক তোমার সাথে আমি আর কথা বলতে চাই না, আমাদের সাথে যোগাযোগ করতে পারবা না আর, কারণ তুমি মনে হয় এইখানেই ভালো আছো। সত্যি বলতে আমাদের সমাজে এমনও কিছু মেয়ে আছে যে তার মা বাবার মুখে চুলকানি মেরে অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায়। একটা আবার চিন্তা করে না দেখে না যে মা বাবা তাদেরকে লালন পালন করেছে সেই মা বাবাকে কি করে ঠকায়।